যে মীনাক্ষীকে এত তাড়াতাড়ি প্রচার করতে দেওয়ার সুযোগ দেওয়া হলো, অন্যদের দেওয়া হলো না কেন? এটা শুনুন, এটা নিয়ে একটা ক্ষোভ আছে তো আপনাদের? না না, ক্ষোভ বিক্ষোভের কোনো ব্যাপার নেই। আচ্ছা, একটা টার্গেট সবসময় করতে হবে। আচ্ছা, মীনাক্ষী গত নির্বাচনে 2021-এ আপনারা কেউ মীনাক্ষী নিয়ে চর্চা করেননি। কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে হঠাৎ করে মীনাক্ষী যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হবে কেউ কি আগাম অনুমান করতে পেরেছিল? না, পারেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, মীনাক্ষীকে সিপিআইএম আন্দোলন সংগ্রামের ময়দান থেকে তুলেছে। আচ্ছা, একজন সাধারণ কর্মী কাজ করতে করতে এসছে, যুব ফেডারেশনের ক্রমান্বয়ে হতে হতে রাজ্যের প্রেসিডেন্ট হয়েছে, রাজ্যের সেক্রেটারি হয়েছে, সর্বভারতীয় নেত্রী হয়েছে, তারপর পার্টির জেলা কমিটির সদস্য হয়েছে, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হয়েছে, রাজ্য কমিটির মেম্বার হয়েছে, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হয়েছে, কেন্দ্রীয় কমিটির মেম্বার হয়েছে। এই ধাপে ধাপে কিন্তু হঠাৎ করে আসেনি। বলে এতে এতে ও একটা মুখ হয়ে দাঁড়িয়েছে আন্দোলন সংগ্রাম করে। কতবার মার খেয়েছে, কতবার জেলে গেছে, এগুলি খেয়াল রাখতে হবে আপনাকে। আনিস খান, এই আনিস খানের হত্যার পর কীভাবে লড়াই করছে, লড়াই করতে গিয়ে জেলে গেছে। এর আগে কতবার জেলে গেছে, কতবার পুলিশের মার খেয়েছে। আমাকে একজন পুলিশ অফিসার, আমি নামটা করছি না, সে বলেছিল আমাকে ফোন করে, রবীন্দ্রবাবু আপনাদের বিরোধিতা করি, পুলিশ মারিও পেটাইও, কিন্তু আমি ওই মেয়েগুলির সাহস দেখে না তাদের কুর্নিশ জানাতে ইচ্ছা করে। আমি পুলিশ অফিসার, উচ্চ পদে। আমাকে প্রথম ফোন করে আমি বলেছিলাম আমাদের যাদের অ্যারেস্ট করেছে একটু দেখেন যাদের ছাড়ানো যায়। তখন আমাকে বললো আগে আপনাকে বলিনি, ওদের কুর্নিশ জানাই।